চিলি পনির, শাহি পনির তো অনেক খাওয়া হলো। মেয়ে বলল, মা আজকে পনির দিয়ে অন্য কিছু করো। সেই জন্য করে ফেলেছিলাম হরিয়ালি পনির। এটা করতে খুব একটা বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না, তবে খেতে কিন্তু বেশ ভালো হয়। পনিরগুলোকে লম্বা লম্বা করে কেটে নুন আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, খুব বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হবে। তারপর নুন জলে ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। এবার দুটো বড় সাইজের পেঁয়াজ, আদা, রসুন সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটার কাঁচা গন্ধ চলে যায় আর একটু বাদামি রঙের হয়ে যায়। একটু নুনও দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে ভাজা হয়। এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে। দিয়ে দিয়েছিলাম বেশ কিছু কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পুদিনা পাতা। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়েও আমি আরেকবার মিক্স করে নিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এদিকে বাটিতে ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো আর একটু কসুরি মেথি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এই মশলার পেস্টটা। এই মশলার পেস্টটা দিয়েও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। আর তার আগে দিয়ে দেব একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে না বেশ ভালো হয় টেস্টটা। জলটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ খুব বেশি ঝোল এটায় হয় না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি পনিরগুলোকে। পনিরটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ভাত অথবা রুটি যেটা দিয়েই বলো না কেন। দেখো আমার কিন্তু পনির একদম রেডি। এবার আমি তুলে ফেলেছি হরিয়ালি পনির। কি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।